আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়াম ধারণ ক্ষমতা 1,30,000-এর বেশি এবং আপনি নিশ্চিতভাবেই বলতে পারেন বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের এগেনস্টে টিম ইন্ডিয়া যখন মাঠে নামবে গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে। ওই 1,30,000-এর খানিকটা বেশি দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে ওই খানিকটা বেশি দর্শকই হয়তো নিউজিল্যান্ডের থাকবে, 1,30,000 দর্শক থাকবে ভারতের। সেক্ষেত্রে ভারতের 12th ম্যান হিসেবে বিশ্বকাপ ফাইনালে নিশ্চিতভাবেই কাজ করবে ওই সমর্থন। তবে ওই সমর্থন সবসময় যে পজিটিভ হয় তা কিন্তু না। ভারতের মনে নিশ্চিতভাবেই 2023 বিশ্বকাপের স্মৃতি ফিরে ফিরে আসবে। সেটা যে আসছে সেটা এখনই প্রমাণিত। 2023 বিশ্বকাপে প্যাট কামিন্স বলে কয়ে ওই 1,30,000 দর্শককে বা 140 কোটি ভারতীয় সমর্থককে নিশ্চুপ করে আহমেদাবাদে ট্রফি জিতেছিলেন। মিচেল স্যান্টনারও বলেছেন কিছু হৃদয় ভেঙেই ট্রফিটা তিনি জিততে চান। সূর্যকুমার যাদব আবার বলেছেন একই কথা বারবার হচ্ছে, নতুন কথা বলা প্রয়োজন। কিন্তু আহমেদাবাদের স্টেডিয়াম নিয়ে ভারতের যে কিছুটা কুসংস্কার কাজ করছে সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। ভারত 2023 বিশ্বকাপের ফাইনাল খেলার সময় যে হোটেলে ছিল এবার সেই হোটেলটা বলতেছে ভারত হোম দল, হোস্ট দল, মানে ভারত স্বাগতিক। তারা স্বাগতিকদের ড্রেসিং রুম ব্যবহার করবে না, তারা ব্যবহার করবে অ্যাওয়ে ড্রেসিং রুম। এটা যদি কুসংস্কার না হয় তবে আর কি। এখন আহমেদাবাদে যখন খেলা তখন পিচ উইকেট নিয়ে কথা হবেই, কারণ আহমেদাবাদে দু ধরনের পিচ আছে, একটা লাল মাটির আবার একটা কালো মাটির। মানে লাল মাটির কিছু পিচ আছে, কালো মাটির কিছু পিচ আছে। ভারত 2023 বিশ্বকাপের ফাইনালটা খেলেছিল কালো মাটির পিচে, যেখানে স্পোর্টিং উইকেটে খেলা হয়নি, খানিকটা স্লো উইকেটে স্পিন ধরবে এ ধরনের উইকেটে খেলা হচ্ছে, যেটা ব্যাকফায়ার করেছিল। এবং ভারত সাউথ আফ্রিকার বিপক্ষে এবার বিশ্বকাপে যে একটা ম্যাচ হেরেছে আহমেদাবাদে, সেটাও কালো মাটির উইকেটে খেলেছিল, সেই ম্যাচেও তারা হেরেছিল। এখন এই ফাইনালটা হতে যাচ্ছে লাল কালো মাটির মিশ্রণে তৈরি করা একটা পিচে। আচ্ছা, এখন পর্যন্ত আহমেদাবাদে এই বিশ্বকাপে তিনটা 6টা ম্যাচ হয়েছে, 3টা লাল মাটির উইকেটে, 3টা কালো মাটির উইকেটে। লাল মাটির উইকেটে যেই খেলাগুলো হয়েছে সেগুলোতে ফার্স্ট ইনিংস এভারেজ স্কোর 179, এবং যে 3টা ম্যাচ লাল মাটির পিচে হয়েছে সেখান থেকে প্রথমে ব্যাট করা দল জিতেছে একটা ম্যাচে, পরে ব্যাট করা দল জিতেছে 2টা ম্যাচে। আবার পরে ব্যাট করা দল যে জিতেছে 2টা ম্যাচে তার মধ্যে একটা আবার টাই ছিল। আবার আপনি কালো মাটির পিচে ফার্স্ট ইনিংস এভারেজ স্কোর 197, মানে লাল মাটির তুলনায় কালো মাটির পিচে রান বেশি হচ্ছে। তবে কালো মাটির পিচে আপনি যদি আগে ব্যাটিং করেন আপনার এক্সট্রা অ্যাডভান্টেজ থাকছেই, কারণ যে 3টা ম্যাচে আগে ব্যাটিং করেছে দল কালো মাটির পিচে, 3টা ম্যাচেই আগে ব্যাটিং করা দল কিন্তু জিতেছে। পরে ব্যাটিং করা বা চেইজে এবারের বিশ্বকাপে আহমেদাবাদে কোনো ম্যাচ জেতা হয়নি কালো মাটির পিচে। এখন লাল কালো মাটির পিচে যেহেতু খেলা হচ্ছে, মানে একটা মিশ্রণে যেহেতু এই পিচটা তৈরি করা হচ্ছে, আহমেদাবাদে এখন পর্যন্ত লাল কালো মাটির মিশ্রণে যেই খেলাগুলো হয়েছে পিচে, সেখানে 3টা ম্যাচে আগে ব্যাটিং করা দল জিতেছে, 5টা ম্যাচে পরে ব্যাটিং করা দল জিতেছে। ওভারঅল বলছে আহমেদাবাদে মিশ্রিত পিচের কথা। তো এই জায়গায় আপনি আগে ব্যাটিং করবেন না পরে ব্যাটিং করবেন, ডিপেন্ডস, কারণ উইকেটাতে যথেষ্ট রান আছে। আপনি যদি ফাইনালে চেইজের প্রেশারটা নিতে না চান হয়তো আপনি আগে ব্যাটিং করবেন, কিন্তু এই পিচে 200-র ওপর রান যদি আপনি আগে ব্যাটিং করে ফেলেন, চেজ করা দলের জন্য কিন্তু সেটা কঠিন হতে যাচ্ছে। আবার বিশ্বকাপের ইতিহাস বলে যে চেইজে বিশ্বকাপের ফাইনালে টি20তে বেশি ম্যাচ জেতা হয়েছে। 9টা ফাইনালের মধ্যে 3টা ফাইনালে আগে ব্যাটিং করা দল জিতেছে, 6টা ফাইনালে পরে ব্যাটিং করা দল জিতেছে। ভারত দুবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, 2007 সালে একবার, 2024 সালে একবার, দুবারই তারা পরে ব্যাটিং করে ম্যাচ জিতেছে। তো এখন মনে হচ্ছে আহমেদাবাদের ওই সকল কুসংস্কার দূরে সরিয়ে রেখে যদি ভারত ম্যাচটা খেলতে নামে, ভারত ফেভারিট হয়েই নামবে, এবং যেই দলই আসলে টস জিতবে না কেন হয়তো চেইজের সিদ্ধান্তটাই বেছে নেবে। ইটস বিকজ ডিউর একটা প্রভাব কিন্তু আহমেদাবাদে দেখা গেছে। তো বিশ্বকাপের ফাইনালে ডিউ একটা বড় ফ্যাক্টর হয়ে যাক বা কয়েন টসটা বড় ফ্যাক্টর হয়ে যাক, এটা নিশ্চিতভাবে কেউ চাইবেন না। লেটস সি কি হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.